হ্যাঁ, তো চলেন এই ২ নাম্বার পাঠায় আমি আপনাকে আরো কিছু বিষয় দেখাই অ্যান্ড এটাও দেখাবো যে এই প্রোডাক্টটা এড করলেন সাইজ ভেরিয়েশন এটা বাইরে থেকে দেখতে কেমন দেখা যাবে অ্যান্ড কাস্টমার কিভাবে অর্ডার করবে। ওকে? তো তার আগে আমি এটার মধ্যে কিছু দেখাই দিই। এই তো আপনি কালার ভেরিয়েশন যে প্রোডাক্টটা এড করছেন, এটার মধ্যে চাইলে কিন্তু এই প্রত্যেকটা কালারের নামে আরো ৩ টা করে ছবি এড করতে পারবেন বিভিন্ন অ্যাঙ্গেলে। ধরেন এই ব্লুটার আরো যদি আরো ছবি থাকে ফ্রন্টের, ব্যাক সাইডের মানে সাইডের যেকোনো টাইপের আরো ৪ টা ছবি এড করতে পারবেন। সেম আপনার এই ব্লুর ৪ টা, রেডের ৪ টা, ইয়েলোর আরো ৪ সাইড থেকে এরকম ৪ টা ছবি এড করার কিন্তু অপশন আছে। ঠিক আছে? এটা যদি এড করেন, করলে ভালো। আপনার আ আ মানে ক্লায়েন্ট বা কাস্টমার হচ্ছে এই রেড কালারের বিভিন্ন অ্যাঙ্গেল থেকে প্রোডাক্ট গুলো দেখতে পারবে। তাহলে আই থিংক বুঝতে পারছেন এটা অপশনাল চাইলে আপনি করতে পারেন। যদি করেন তাহলে এটা বেশি ভালো। আদারওয়াইজ না করলে কোনো সমস্যা নাই। ওকে? সো এই গেল। দেন হচ্ছে মনে করেন কাজ এড হইলো। এখন ধরেন এই প্রোডাক্টটা বাইরে থেকে কিভাবে দেখবে আপনার কাস্টমার চলেন দেখি। সো এখান থেকে যদি আমি ভিউ প্রোডাক্টে ক্লিক করি তাহলে হচ্ছে এই যে এরকম মানে হচ্ছে এই প্রোডাক্টের লিঙ্ক মানে ল্যান্ডিং পেজে যে আছে যেটাকে বলেন এই যে এটা। সো এখানে কাস্টমার এইভাবে দেখতে পারবে প্রোডাক্ট আপনি যেভাবে এড করছেন। ফার্স্টে যেটা দিয়েছেন ব্লুটা এইটাই ডিফল্ট ভাবে থাকবে। ওকে দেন হচ্ছে আপনার এইখানে দেখেন যে এই যে কালার গুলো আছে এই দেখেন সাইডে সরি আপনার প্রাইজের একটু নিচের দিকেই এই যে ব্লু, রেড, ইয়েলো, হোয়াইট কালার গুলো এইরকম আপনি আরো যত কালার এড করবেন সবগুলোই আপনার এইখানে হচ্ছে ডিসপ্লে হবে এইভাবে। ওকে সো কাস্টমার আপনি যদি এই ব্লুটার আরো কয়েকটা কালার দিতেন তাহলে কিন্তু এই কালারগুলো এখানে শো হইতো। চলুন আমি আরেকটা একটু দেখা যায় ব্লুর মধ্যে আপনি মনে করেন আরেকটা ছবি আপনি এড করলেন। আচ্ছা ধরেন ব্লু তো আর নাই আপনি ব্লুর পরিবর্তে মনে করেন এই ব্ল্যাকটা এড করে দিলাম এখানে। ঠিক আছে? সো এড করলে দেন হচ্ছে এটা তখন এড হয়ে যাবে। এড হয়ে গেল। সো এরকম আপনি যদি এই ব্লুর কয়েকটা ছবি এড করেন তাহলে এরকম এই ব্লুর বিভিন্ন অ্যাঙ্গেলের ছবিগুলো এখানে দেখা যাবে। ওকে এই গেল। আপনি যদি এখানে ডিসক্রিপশন দিয়ে থাকতেন তাহলে হচ্ছে এখানে ডিসক্রিপশন গুলো দেখা দিত মানুষ পড়ে বুঝতো। ওকে দেন যেটা হবে কাস্টমার ধরেন এখানে ঢুকলো আপনার এই প্রোডাক্টে দেখলো যে আচ্ছা আরো রেড কালার আছে সে রেড কালারটাও দেখতে চাইলো। সো এই রেড কালারে ক্লিক করবে তাহলে এই যে রেডটা এখানে ওপেন হবে রেডের যদি আরো কালার থাকে সেগুলো সে দেখতে পাবে। সে দেখতে চাইলে ইয়েলো তাহলে ইয়েলোতে যদি ক্লিক করলে ইয়েলোটা এইভাবে ওপেন হবে সেই ইয়েলোটা এইভাবে দেখতে পারবে। সে হোয়াইটটা দেখতে চাইলো সে এখানে ক্লিক করলে হোয়াইটটা আসলো দেখলো এইভাবেই সে দেখলো দেখতে পারলো সবগুলা প্রোডাক্ট। ওকে এখন মনে করেন সে অর্ডার কিভাবে করবে আপনার কাস্টমার মনে করেন আপনার এই ব্লুতে আসলো ল্যান্ড করলো আপনার সাইটে দেন যেটা হইলো তার মনে করেন ব্লুটা ভালো লাগলো ওকে সে এটা অ্যাড টু কার্ট যে বাটন আছে এটার মধ্যে ক্লিক করলো তাহলে এটা কি হইলো এটার আন্ডারে যদি আরো কোনো সাইজ আচ্ছা আচ্ছা এখানে ক্লিক করলে দেখেন যে কোনো একটা সাইটের জন্য ক্লিক করলো সে দেখলো আবার ইয়েলো দেখলো দেখার পরে সে অ্যাড টু কার্ট বাটনে ক্লিক করতে চাইলো ওকে সে যখনই যে কোনো একটা প্রোডাক্ট অর্ডার করতে যাবে যে কোনোটাই কার্ডে অ্যাড করতে যাবে তাহলে তার পপ আপে তার সামনে এটার মধ্যে যতগুলা কালার আছে আপনি এড করে রাখবেন সবগুলা কালার তার সামনে পপ আপ আসবে সে কোন কালারটা এড করতে চায় এখান থেকে কার্ডে এড করবে সো মনে করেন সে ব্লুটা নিবে ব্লুটা এড টু কার্ট করলো ব্লুটা কার্ডে এড হয়ে গেল ওকে সো ধরেন সে আরো কালার নিতে চায় আবার এড টু কার্ট বাটনে ক্লিক করলো তখন ধরেন আবার পপ আপ আসলো সে এখান থেকে ধরেন হচ্ছে ইয়েলোটা এড করলো তার কার্টে দেখেন দুইটা কার্টে এড হয়ে গেল টোটাল দেখা দিল সে মনে করেন আরো এড টু কার্ট করলো সে ধরে রেডটাও নিবে সো এড টু কার্ট করলো সো তিনটা কার্ডে এড হয়ে গেল এরকম তার পছন্দের মধ্যে সে যতগুলা কালার দরকার সে এড করবে কার্ডে এড করার পর যেটা করবে সে হচ্ছে চেক আউটে যাবে যাওয়ার পর এখানে আসবে এখান থেকে ধরেন তার কোনো যদি কোয়ান্টিটি বাড়াইতে কমাইতে হয় তাহলে সে সেটাও করতে পারবে ধরেন রেডটা সে দুইটা নিবে আর হচ্ছে ব্লুটা সে তিনটা নিবে তো এখানে এইভাবে সে কোয়ান্টিটি বাড়াইতে কমাইতে পারবে ওকে বাড়াইতে কমাইতে পারবে দরকার হলে এখান থেকে সে রিমুভও করতে পারে ক্রসটে ক্লিক করলে ধরেন এখান থেকে রিমুভ করা যাবে মনে করেন ইউটোটা তো স্যার লাগবে না এই টাইমে ডিসিশন নিল তাহলে ইউটোটা রিমুভ করে দিল ওকে তো এইভাবে ফাইনাল ডিসিশন নিয়ে সে জাস্ট তার ইনফরমেশন গুলা দিবে দিয়ে হচ্ছে আপনার অর্ডারটা প্লেস করে দিবে সিম্পলি আর সো এখানে নোট আর নোটের মধ্যে যদি তার কোনো সাইজ থাকে সবচেয়ে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে ধরেন আপনার এই প্রোডাক্টের যদি কোনো সাইজ থাকে তাহলে আপনি এই প্রোডাক্টের যে ডিসক্রিপশন ছিল এই ডিসক্রিপশনে কোথাও একটা লিখে দেবেন যে অর্ডার করার সময় নোট বক্সে আপনি সাইজটা লিখে দিন আপনার কোন সাইজটা লাগবে যদি এইভাবে ম্যানেজ করতে চান ঠিক আছে আপনি আশেপাশে কোথাও একটা নোট দিতে পারেন অথবা এই গেল একটা দেন হচ্ছে আমরা ফিউচারে আপডেট করে এখানে আরেকটা জিনিস অ্যাড করে দিব আপনাকে সেটা হচ্ছে এইখানে আপনার এই মানে চেক আউট যে পেজটা আছে এইটার আশেপাশেও একটা অপশন দেওয়া থাকবে যে আপনি কোন সাইজ নিতে চান এটা আপনি নোট বক্সে লিখে দিতে পারেন ওকে বা এখানে আরো কোনো কিছু বলা গেলে যাবে আপাতত এইভাবে কাস্টমার লিখে দিতে পারবে আদারওয়াইজ তারপরে সে এখানে অর্ডার প্লেস করবে বাই চান্স ধরেন কোনো কাস্টমার নোট বক্সে কিছু না লিখবে নো প্রবলেম তারপরেও আপনি কিন্তু যখন অর্ডার প্লেস হয়ে যাবে আপনি অ্যাডমিন প্যানেলে অর্ডারটা পাবেন আর আপনি কিন্তু তাকে ফোন দিয়ে কনফার্ম করে নিতে পারবেন ঠিক আছে যে আপনি সে কোন কালারটা নিতে চাচ্ছিল ওকে আর যদি সে অর্ডার দিয়েও থাকে তাও কিন্তু আপনি মানে উচিত আপনার যে অর্ডার মানে
ফোন দিয়ে কনফার্ম করে নেবে যে কোন কালারটা নিতে চায়। ওকে, সো ধরেন একটা অর্ডার করে দেখি, ধরেন অর্ডার হইলো আপনার কাছে এইভাবে আসবে, অর্ডারটা প্লেস হইলে দেখতে পারবেন, দেন হচ্ছে আপনি এখান থেকে দেখতে পারবেন সে নোট স্মল লাগছে, এল লাগছে, স্মল লাগছে, ওইটা আপনি দিবেন। আদারওয়াইজ আপনি কাকে কল দিয়ে শুনে নেবেন কোনটা অর্ডার করছে। বাই চান্স আপনার স্মল লাগছে, তাও আপনি কল দিয়ে শুনে নিতে পারেন যে আসলে কি সে স্মলটা